অনেক সময় আগে উত্তরপ্রদেশের একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামে আলী নামে এক রাখাল থাকত। আলী প্রতিদিন গ্রামের সব গরু চরাবার জন্যে জঙ্গলে নিয়ে যেত। সারা দিন তাদের জঙ্গলে চরাবার পর সে সন্ধ্যায় সব গরু নিয়ে গ্রামে ফিরে আসত। তার প্রতিদিনের এটাই কাজ ছিল। এই কাজের বিনিময়ে সে গ্রামের প্রত্যেক ঘর থেকে জীবন চালানোর জন্যে অন্ন এবং কাপড় পেয়ে যেত। গ্রামের মানুষ প্রতি বছর ফসলের কিছু অংশও তাকে দিয়ে দিত, যার ফলে তার খাওয়া দাওয়ার বন্দোবস্ত ভালোভাবে হয়ে যেত। আলীর বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিল। বাবার মৃত্যুর পর আলী তার বুড়ি মায়ের সাথে এক কাঁচা খড়ের ঘরে থাকত। কিছু সময় পর তার বুড়ি মাও ক্রমাগত অসুস্থ থাকতে লাগল। সেই বছর গরমের দিনে একদিন হঠাৎ তার মায়ের শরীর খুব বেশি খারাপ হয়ে গেল এবং তিনি জান্নাতে সিধালেন। মায়ের মৃত্যুর পর এখন ঘরে আলী একা রয়ে গিয়েছিল, তাই এখন কোনো কাজে তার মন বসত না। কিন্তু জীবনে নিজের গুজারা করার জন্যে সে আবার গ্রামবাসীর গরু চরাবার জন্যে জঙ্গলে যেতে লাগল। গরমের দিন ছিল, অতিরিক্ত গরম হওয়ার কারণে জঙ্গলে ঘাস প্রায় শেষ হয়ে গিয়েছিল। গরু চরাবার জন্যে বেশি জায়গাও বেঁচে ছিল না। দিনে গরম বেড়ে যাওয়ার কারণে রোদ খুব তেজ হয়ে যেত। তাই দুপুরের সময় আলী সব গরুকে গাছের ছায়ায় বসিয়ে নিজেও আরাম করত। এভাবেই ধীরে ধীরে সময় কাটছিল। সে ছোটবেলা থেকেই গ্রামবাসীর কাছে ভূত প্রেতের অনেক গল্প শুনেছিল। গ্রামের মানুষ প্রায়ই পাশের কবরস্থানে ভূত প্রেত থাকার কথা বলত, কিন্তু আলীর এই সব কথায় কোনো বিশ্বাস ছিল না। গ্রামবাসীদের এও কথা ছিল যে কখনো কখনো কবরস্থানে এক অদ্ভুত আলো দেখা যায়। এই আলো বছরে একবার আধাবারই দেখা যেত। কখনো কেউ এটা জানার চেষ্টাও করেনি যে কবরস্থানে এই আলো কিসের দেখা যায় এবং কেন জ্বলে। গ্রামের কিছু মানুষের কাছে কবরস্থানের নামটাই ভয়ঙ্কর লাগত, তাই তারা ওই দিকে যেত না। কিন্তু কিছু মানুষ ভয়ের কারণে আর কিছু মানুষ অবহেলার কারণে কবরস্থানের দিকে যেত না। অন্যদিকে সারাদিন জঙ্গলে ঘুরে বেড়ানোর কারণে আলীর কোনো কিছুতে ভয় লাগত না। যে কবরস্থানের দিকে সব গ্রামবাসী সন্ধ্যার সময়ও ঘাবড়াত, আলী রাতেও বিনা ভয়ে সেই কবরস্থানের দিকে খুব সহজে চলে যেত। সে কখনো ভয় পেত না। একবার আলী তার মাকে সেই আলোর বিষয়ে জিজ্ঞাসা করছিল, মা, কবরস্থানে এই কেমন আলো জ্বলে? তখন কবরস্থানে আলোর কথা শুনে আলীর মা তাকে নিজের কসম দিয়ে সেই আলোর দিকে যেতে মানা করে দিয়েছিল। যেমনটা সবাই জানে যে সেই যুগে কসমের অনেক গুরুত্ব থাকত। কসমের জন্যে মানুষ নিজের জীবন পর্যন্ত দিয়ে দিত, কিন্তু নিজের কসম ভাঙত না। এখন তার মা জীবিত নেই, তো কসমও শেষ হয়ে গিয়েছিল। এক রাতে সে শৌচের জন্যে নিজের ঘর থেকে বের হলো। সে শৌচের বাহানায় প্রায়ই সেই কবরস্থানের দিকে যেত, যাতে কখনো সেও সেই আলো দেখতে পায় যার বিষয়ে গ্রামের সব মানুষ কথা বলে, এবং সে সেই আলোর বিষয়ে জানতে পারে যে আসলে সেই আলো কেমন। সেই রাতেও আলী নিজের ইচ্ছা পূরণ করার জন্যে সেই কবরস্থানের দিকে এগিয়ে চলল। রাতে যখন সে শৌচের জন্যে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল, তখনই সে কবরস্থান থেকে আসা একটি আলো দেখতে পেল। একটু কাছে যাওয়ার পর সেই আলো দেখে তার এমন মনে হলো যে যেন সেখানে কিছু হচ্ছে। তার মনে হলো সেখানে কেউ বসে আছে আর আগুন জ্বলছে। এটা দেখে আলীর মনে কৌতূহল জাগল। আলী ধীরে ধীরে পা টিপে টিপে কবরস্থানে জ্বলতে থাকা আগুনের দিকে চলল। সেখানে জ্বলতে থাকা আগুনের কাছে পৌঁছে আলী দেখল যে এক মহিলা চুলা জ্বালিয়ে কিছু রান্না করছে। সেই মহিলাকে দেখে তার খুব অবাক লাগল এবং সে ভাবতে লাগল যে আসলে এত রাতে এই মহিলা এই কবরস্থানে কি করছে। কিছুক্ষণের মধ্যেই তার মনে গ্রামবাসীদের বলা সব কথা ঘুরে গেল। আলীর মনে হলো এই মহিলা কোনো জিন্নি তো নয়। আলী ভাবতে লাগল, আমার আগে পিছে তো কেউ নেই, তাই আমার কোনো চিন্তার কারণ হওয়া উচিত নয়। আলী ভাবল, কেননা আরও কাছে গিয়ে সেই মহিলাকে দেখা যাক। আলীর তো মানুষকে তো ভয় লাগত না, কিন্তু ভূত প্রেতের নামে অনেকেরই অবস্থা খারাপ হয়ে যায়। এমনও নয় যে আলীর একেবারেই ভয় লাগত না, মনে মনে তো সেও ভয় পাচ্ছিল। তাই আলী ভয় পেতে পেতে ধীরে ধীরে এগোতে লাগল এবং সেই মহিলার কাছে পৌঁছে গেল। সে এক সুন্দর ও যুবতী মহিলা ছিল। দেখতে সেই যুবতী প্রায় ২০-২২ বছর বয়সের মনে হচ্ছিল। সে সালোয়ার কামিজ পরেছিল এবং নিজের মাথায় একটি দুপাট্টা নিয়ে রেখেছিল। আলীর সেখানে পৌঁছনোর পর সেই মহিলা আলীকে দেখে নিল। মহিলা তাকে জিজ্ঞাসা করল যে, তুমি কে আর তুমি এখানে কেন এসেছো? আলী বলল, আমার নাম আলী, আমি এখান দিয়ে পাশ দিয়েই যাচ্ছিলাম। এই আলো দেখে থেমে গেলাম আর এদিকে চলে এলাম। কিন্তু তুমি আমাকে বলো যে তুমি কে আর রাতের এই সময় এখানে কি করছো? মহিলা তার কথার উত্তর না দিয়ে আলীকে জিজ্ঞাসা করল, কি রুটি খাবি? আলী বুঝতে পারল না যে এখন সে কি বলবে। আলীর খুব একটা খিদে ছিল না, তবুও সে হ্যাঁ বলে মাথা নাড়ল।
সেই মহিলা আলীকে নিজের পাশেই মাটিতে বসার ইশারা করল, তো আলী তার সাথে সেখানেই মাটিতে বসে গেল। মহিলা তাকে রুটি আর সবজি পরিবেশন করল। আলী খাওয়া শুরু করল, তো খেয়েই চলল। এমনিতে আলী খাওয়ার ব্যাপারে খুব শৌখিন ছিল। যখনই সে খেতে বসত, তখন সে একাই 4-5 জনের খাবার খেয়ে নিত। তার পিঠ পিছে মানুষ তাকে পেটুক বলে ডাকত। তার এত বেশি খাওয়ার বহর দেখে সাধারণত গ্রামের মানুষ তাকে ঘরে খাওয়ার জন্য ডাকতে ইতস্তত করত। নিজের মায়ের মারা যাওয়ার পর তো হয়তো খুব কমই সে সুস্বাদু আর পেট ভরে খাবার খেয়েছিল। আলী যা একটু আধটু খাবার বানাতো আর সেটা খেয়েই নিজের কাজ চালিয়ে নিত, তাই সুস্বাদু খাবার তো তার দুর্বলতা ছিল। আজ সেখানে আলী জমিয়ে রুটি খেয়ে চলল, আর যখন পেট ভরে গেল তখন সে এক বড় ঢেকুর তুলল এবং সেই মহিলাকে বলতে লাগল যে খাবার খুব ভালো হয়েছে, আমি অনেক দিন পর এত সুস্বাদু খাবার খেতে পেয়েছি। সেই মহিলা তবুও চুপ ছিল। এরপর সেই মহিলাও খাবার খাওয়ার জন্য বসল। আলী তার সাথে কথা বলতে চাইল, কিন্তু সেই ইশারায় আলীকে কথা বলতে বারণ করে দিল। সেই মহিলা খাবার শেষ করল এবং নিজের হাত ধোয়ার পর আলীকে জিজ্ঞাসা করল, কি তুই আমার সাথে চলবি? সেখানে তুই প্রতিদিন এমনই সুস্বাদু খাবার খেতে পাবি। সুস্বাদু খাবার তো আলীর দুর্বলতা ছিল, কারণ সে খুব গরিব ছিল এবং তাই গ্রামের মানুষ তাকে যা দিয়ে দিত সে তাতেই নিজের জীবন চালাত। যে খাবার এই মহিলা আজ তাকে খাইয়েছিল, এমন সুস্বাদু খাবার সে নিজের জীবনে কখনো খায়নি। তাই আলী কিছু না ভেবেই তার সাথে যাওয়ার জন্য তৎক্ষণাৎ হ্যাঁ বলে দিল। আলীর হ্যাঁ বলতেই সেই মহিলা নিজের দুপাট্টা বের করল এবং আলীর ওপর ফেলে দিল। দুপাট্টা গায়ে পড়তেই আলী অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে যখন আলীর চোখ খুলল, তখন সে নিজেকে এক প্রাসাদের মতো বড় ঘরে পেল। সেই ঘরে সুখ সুবিধার সব জিনিস মজুদ ছিল। সে সেখানে এক খুব সুন্দর পালঙ্কে শুয়েছিল, যেখানে খুব সুন্দর কারুকাজ করা ছিল। সেই পালঙ্কে সোনালি রঙের এক চাদর বিছানো ছিল। সেই রেশমি চাদর দেখে তার এমন মনে হচ্ছিল যে যেন এটা কোনো বাদশাহ সুলতানের ঘর। এইসব আলীর জন্য তো কোনো স্বপ্নের মতো ছিল। এসব দেখে আলী এটা বুঝতে পারছিল না যে সে কোথায় চলে এসেছে। তখনই সেই ঘরে সেই সুন্দর মহিলা এলো। আলীকে দেখে সে খিলখিল করে হেসে উঠল। সে আলীকে বলল, তুমি উঠে গেছো, চলো এবার তোমাকে স্নান করানো যাক। আলী যেমনই কিছু জিজ্ঞাসা করার জন্য মুখ খুলল, তখনই সেই মহিলা ইশারায় তাকে চুপ থেকে নিজের পেছনে আসার জন্য বলল। আলী চুপচাপ তার পেছনে চলল। ঘর থেকে বাইরে এসে সেই মহিলা এক আওয়াজ দিল। তখনই সেখানে 2 মাঝবয়সী লোক উপস্থিত হলো। সেই মহিলার আজ্ঞা পেতেই তারা তাকে স্নানঘর পর্যন্ত নিয়ে গেল। আলী তাদের সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু তারাও তাকে কথা বলতে ইশারায় মানা করে দিল। আলীর কিছুই বুঝতে পারছিল না। তার কাছে এসব এক রহস্যের মতো লাগছিল, কিন্তু সে চুপ থাকাই ঠিক মনে করল। আলী ভাবল যে দেখি আগে কি হয়। এই ভেবে আলী নিশ্চিন্ত হয়ে গেল এবং তাদের কথা মতো সবকিছু করতে লাগল। আলীর কাছে হারানোর মতো তো কিছুই ছিল না। সে ভাবতে লাগল, না আমার কাছে কোনো পরিবার আছে আর না কোনো সম্পত্তি আছে। দেওয়ার মতো শুধু এক কুঁড়ে ঘর আছে, যা আমি যখন খুশি আবার বানিয়ে নিতে পারবো। যখন কারো কাছে হারানোর কিছু থাকে না, তখন সে কোনো কিছুতে ঘাবড়ায় না। আলীও সেই অবস্থায় ছিল। হয়তো সেই জন্যই সে খুব বেশি চিন্তিত হয়নি। তাই সে নিশ্চিন্ত হয়ে এটা ভাবছিল যে যা হবে দেখা যাবে। সেই 2 ব্যক্তি তাকে স্নানঘর পর্যন্ত নিয়ে গেল এবং সেখানে তারা রূপোর তৈরি এক বড় গোল পাত্রে আলীকে বসালো। তারা সেই গোল পাত্রে বসার জন্য এক সোনার পিঁড়ি লাগিয়ে দিল। তারপর আলীকে সোনার পিঁড়িতে বসিয়ে ঠান্ডা সুগন্ধি জল দিয়ে স্নান করানো হলো। গ্রামের পুকুরে স্নান করা সেই রাখালের জন্য এই সব কোনো জান্নাতের সুখের চেয়ে কম ছিল না। আলীর এখানে এসে কোনো বাদশাহ সুলতানের মতো মনে হচ্ছিল। এরপর দুজনে তাকে এক তোয়ারে দিয়ে পরিষ্কার করল এবং তাকে পরার জন্য নতুন কাপড় দিল। এই কাপড়ও কোনো বাদশাকে হার মানানোর মতো ছিল। রেশমি রঙের সোনার কাজ করা চকচকে কাপড়, এমন লাগছিল যেন এক্ষুনি এই কাপড়গুলো সেলাই করা হয়েছে। আলী যেমনই সেই কাপড়গুলো পরল, তার এমন মনে হলো যেন সেই কাপড়গুলো তারই মাপ অনুযায়ী সেলাই করা হয়েছে। সেগুলো পরে যখন আলী নিজেকে আয়নায় দেখল, তখন নিজের সৌন্দর্য দেখে তার চোখ বিস্ময়ে ফেটে রইল। অনেকক্ষণ ধরে সে নিজেকে সেই আয়নায় দেখতে থাকল। সেবকরা এসে তার কাপড়ে আতর ছিটিয়ে দিল। সেটা খুব অদ্ভুত এক সুগন্ধের আতর ছিল। সেই আতরের গন্ধ কিছু এমন ছিল যা তার মস্তিষ্ককে অবশ করে দিচ্ছিল। তখনই সে এক মিষ্টি আওয়াজ শুনতে পেল। সেই আওয়াজ শুনে আলী পেছনে ঘুরে দেখল, তো তার পেছনে সেই একই সুন্দর যুবতী দাঁড়িয়েছিল। সে কোনো রাজকুমারীর মতো সুন্দর পোশাকে ছিল। সেই সুন্দর যুবতীকে দেখে আলী মোহিত হয়ে তার দিকে এগোতে লাগল। সেই যুবতী আলীর হাত ধরল এবং এগিয়ে গেল। সে আলীকে এক বড় খাবারের টেবিলের কাছে নিয়ে গেল। সেই টেবিলে অনেক রকমের পদ রাখা ছিল, যার মধ্যে অনেক রকমের মিষ্টি আর ফলের বিষয়ে তো আলীর জানাও ছিল না যে এগুলো কি কি।
নানা রকমের খাবারের জিনিস দেখে আলীর মন সেগুলো খাবার জন্য লালায়িত হয়ে উঠল। আলী মনে মনে এটা ভেবে খুব খুশি হচ্ছিল যে চলো এই সব কিছু সে খেতে পাবে। আলী যেমনই সেগুলো খাবার জন্য নিজের হাত বাড়ালো, তখনই সেই যুবতী তার হাত ধরে তাকে থামিয়ে দিল। আলী সেই যুবতীর দিকে দেখল তো সে বলল যে এই সব তোমার, কিন্তু এর জন্য তোমাকে আমার এক শর্ত মানতে হবে। আলী তো পেট ভরে খাওয়ার জন্য যা কিছু করতে প্রস্তুত ছিল। তার কথা শুনে আলী বলল, ঠিক আছে, আমি তোমার শর্ত মানতে রাজি আছি, তুমি আমাকে বলো তোমার কি শর্ত। সেই স্ত্রীলোকটি বলল, তোমাকে হুসেন বাবাকে আমাদের কাছে নিয়ে আসতে হবে। সেই যুবতীর মুখে এইভাবে হুসেন বাবার নাম শুনে আলী অবাক হয়ে গেল, কিন্তু তবুও সে না জানার ভান করে বলল, হুসেন বাবা? কোন হুসেন বাবা? সেই যুবতী হাসল আর বলল, সেই তো তোমার নিজের হুসেন বাবা। সেই যুবতীর কথা শুনে আলী বুঝে গেল যে এই যুবতী সব জানে। আলীর জন্য এটা কোনো নতুন নাম ছিল না, সে হুসেন বাবার সাথে খুব ভালোভাবে পরিচিত ছিল। হুসেন বাবা তার কাছে খুব বিশেষ ছিলেন। আলীর বয়স আর তার বয়সের মধ্যে এক বড় পার্থক্য থাকা সত্ত্বেও তারা এক প্রকার বন্ধুর মতোই ছিল। ছোটবেলা থেকেই তার হুসেন বাবার উপর এক আলাদা টান ছিল। তার বাবার মৃত্যুর পর হুসেন বাবা তাদের বন্ধু হওয়ার খাতিরে সব সময় দরকার পড়লে আলীর সাহায্য করতেন। তিনি তাকে প্রায়ই নিজের সাথে ঘুরতেও নিয়ে যেতেন। কিন্তু আলীর মাথায় এটা আসলো না যে সেই যুবতীর হুসেন বাবাকে দিয়ে কি কাজ হতে পারে। তাই আলী সেই যুবতীকে জিজ্ঞাসা করেই ফেলল, তুমি হুসেন বাবার সাথে কেন দেখা করতে চাও? যদি তুমি হুসেন বাবাকে ডাকতে চাও তবে তুমিই গিয়ে ডাকতে পারো। হুসেন বাবা তো কারো ডাকার মাধ্যমেই চলে আসেন, তবে তুমি হুসেন বাবাকে ডাকার জন্য আমাকে কেন বলছো? তখন সেই যুবতী বলল, যদি আমি তাকে ডাকতে পারতাম তবে তোমাকে কখনো বলতাম না। এখন তুমি দেখে নাও, যদি তোমাকে এই খাবারের আনন্দ নিতে হয় তবে তোমাকে হুসেন বাবার কাছে যেতে হবে এবং যে কোনোভাবে তাকে আমার কাছে নিয়ে আসতে হবে। আলীর বুদ্ধি তো এক রাখালের মতোই ছিল, তাই সে ভাবল যে হুসেন বাবাকে ডেকে আনার কোন বড় কথা, আমি তাকে ডেকে আনব। হতে পারে যে এই যুবতীর কোনো সমস্যা আছে যার সমাধান তিনি করতে পারবেন। এটা ভেবে আলী রাজি হয়ে গেল যে এই যুবতী হয়তো চিন্তিত আছে, এর কোনো সমস্যা থাকবে, হুসেন বাবা এর সমস্যার সমাধান নিশ্চয়ই করে দেবেন। আলীর হ্যাঁ বলতেই সেই মহিলা খুশি হয়ে গেল এবং সেই মহিলা আবার এক আওয়াজ দিল। সেই যুবতীর আওয়াজ শুনে দুই মাঝবয়সী ব্যক্তি তৎক্ষণাৎ সেখানে সেবার জন্য উপস্থিত হয়ে গেল। আলীর জন্য এটা এক বড় আশ্চর্যের কথা ছিল, কারণ সেই দুই ব্যক্তি হঠাৎই গায়েব হয়ে যেত আর হঠাৎ করেই প্রকট হয়ে যেত। যাই হোক, সেই সময় আলী এই বিষয়ে বেশি না ভেবে সামনে রাখা খাবারের দিকে বেশি মনোযোগ দিল। সেই সময় আলীর কাছে সামনে রাখা খাবার তাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এরপর আলী খাবারের টেবিলে রাখা খাবারের ওপর ঝাঁপিয়ে পড়ল। সে ততক্ষণ পর্যন্ত থামার নাম নিল না যতক্ষণ তার পেট পুরোপুরি ভরে গেল। সেই দুই মাঝবয়সী ব্যক্তি তার সেবায় লেগে থাকল এবং তাকে কোনো রকমের কমতি হতে দিল না। যেমনই আলীর থালায় লুচি শেষ হতো অমনি অন্য লুচি চলে আসত, যেমনই হালুয়া শেষ হতো অমনি হালুয়া চলে আসত, যেমনই সবজি শেষ হতো অমনি সবজি চলে আসত। যখন আলীর পেট গলা পর্যন্ত ভরে গেল তখন সে তৃপ্তির ঢেকুর তুলল। ততক্ষণে আলীর জন্য হাত ধোয়ার জলও চলে এসেছিল। তারা আলীর হাত ধুইয়ে দিল এবং হাত মোছার জন্য একটি তোয়ালে দিল। আলীর জন্য এইসব কোনো জান্নাতের চেয়ে কম ছিল না, কারণ সে তো এক খুব গরিব ঘর থেকে ছিল এবং সে নিজের জীবনে কখনো এমন কিছু দেখেনি। যখন পেট ভরে গেল তখন সে ভাবতে লাগল যে যদি এখন ঘুমানো যেত তবে কত ভালো হতো। সে এখনও নিজের মনে ভাবছিলই যে যদি ঘুমানো যেত তবে মজা এসে যেত। সেই সময় সেই যুবতী আবার সেখানে প্রকট হল এবং সে আলীকে খাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করল। তো আলী বলল যে খাবার খুব ভালো ছিল, এমন খাবার তো আমি আজ পর্যন্ত খাইনি। আলী সেই যুবতীকে জিজ্ঞাসা করল, আপনি কে? আলীর জিজ্ঞাসায় সেই যুবতীর মুখে অদ্ভুত ভাব এলো এবং তারপর সে নিজেকে সামলে নিয়ে জানালো যে সে রাজনগরের রাজকুমারী, তাকে হুসেন বাবাকে দিয়ে কিছু কাজ করাতে হবে। সে হুসেন বাবার কাছে যেতে চায় কিন্তু সেখানে যেতে পারে না, তাই তোমার মাধ্যমে হুসেন বাবাকে ডাকতে চায়। আলীর জন্য এই তথ্য যথেষ্ট ছিল। আলী এই কথার জন্য প্রস্তুত হয়ে গেল। সে বলল যে আমি হুসেন বাবাকে ডেকে আনব। সেই যুবতী আলীকে ঘুমানোর ঘরে নিয়ে গেল এবং তাকে সেখানে ছেড়ে দিল। সে আলীকে সেখানে ছেড়ে সেখান থেকে চলে গেল। সেই ঘরের সামনেই চমৎকার বিছানা ছিল। পেট ভরা ছিল, তাই ঘুম তো আসতেই হতো। আলী লাফ দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল এবং পরের মুহূর্তেই সে ঘুমের কোলে হারিয়ে গেল। কিছুক্ষণ পর পুরো ঘর আলীর নাক ডাকার আওয়াজে কাঁপছিল। ভরপুর ঘুম নেওয়ার পর যখন আলীর চোখ খুলল তখন ঘরে সঙ্গীত বাজছিল। সেই যুবতী সেখানে বসে বীণা বাজাচ্ছিল। বীণার মিষ্টি সুর ঘরের চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল। আলীর সঙ্গীতের জ্ঞান তো ছিল না, কিন্তু তার সঙ্গীতে অদ্ভুত জাদু ছিল যা শুনে যাওয়ার ইচ্ছে হতো।
আলীকে জেগে থাকতে দেখে যুবতী তার দিকে দেখে হাসল। ততক্ষণে সেই দুই মাঝবয়সী ব্যক্তি আবার সেখানে প্রকট হয়ে গিয়েছিল। একজনের হাতে জলের পাত্র ছিল আর অন্যজনের হাতে তোয়ালে ছিল। তারা আলীর হাত ধুইয়ে দিল এবং তারপর যুবতী আলীর হাত ধরল। সেই রাজপ্রাসাদের মতো ভবনে চারদিকে হালকা হালকা এক সাদা আলো ছেয়েছিল। জানি না সেই ভবনে এই সাদা আলো কোথা থেকে আসছিল। সেই যুবতী আলীর হাত ধরে নিজের সাথে রাজপ্রাসাদ ঘোরানোর জন্য নিয়ে গেল। সে আলীকে পুরো রাজপ্রাসাদ ঘোরালো। সত্যি সেটা এক অদ্ভুত রাজপ্রাসাদ ছিল, যার গঠন আর সৌন্দর্যের কোনো তুলনা করা যেত না। আলী তার সাথে রাজপ্রাসাদকে অবাক হয়ে দেখতে দেখতে সব জায়গায় ঘুরছিল। সেখানে ঘোরার সময় তার কাছে একটা কথা বড় অদ্ভুত লাগলো, যে পুরো রাজপ্রাসাদে সে কোথাও আর কোনো ভিত্তি দেখতে পেল না। রাজপ্রাসাদের বাইরে এক বিশাল বাগান তৈরি হয়েছিল। সেই বাগানের ধারে একটি পুকুর তৈরি হয়েছিল। সেই পুকুরের ঠিক মাঝখানে একটি ছোট ঘর ছিল। বাগানের ভেতরে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। সেই ফুলের সুগন্ধে পুরো রাজপ্রাসাদ মোহিত হয়েছিল। সেই ফুলের গঠনও আলাদা ছিল। সেই ফুলের আকার প্রায় ফুলকপির সমান ছিল। ফুলের রঙও খুব সুন্দর ছিল। সেই বাগানের ভেতর থেকে এক ছোট ঘরে যাওয়ার জন্য একটি সরু রাস্তা তৈরি করা হয়েছিল। আলীকে নিয়ে সেই যুবতী সেই রাস্তা দিয়ে ঘরে চলে এলো। সেই ঘরে একটি খুব সুন্দর বিছানা বিছানো ছিল। সেই ঘরে পৌঁছে সেই যুবতী আলীকে নিজের রূপের এমন ঝলক দেখালো যে এরপর আলীর আর কোনো হুঁশ থাকল না। সে তার রূপের জাদুতে এমন হারালো যে সে কোনো কিছুর জন্যই সেই যুবতীকে না বলার যোগ্য থাকল না। এরপর তো আলীর জানাই থাকল না যে কখন পুরো রাত কেটে গেল। সকাল হওয়ার পর যখন তার ঘুম ভাঙল, তখন তাকে স্নান করানো হলো এবং আবার সেই সুস্বাদু খাবার খাওয়ানো হলো। খাবার খাওয়ার পর আলী আবার মন ভরে ঘুমের আনন্দ নিল। আলীর দিন এভাবেই খুব আরাম আর মজায় কাটছিল। বরং এটা বলা ঠিক হবে যে এটা তার জীবনের সবচেয়ে সুখের সময় চলছিল। ভালো খাবার আর খুব আরাম। আলীর তো যেন জীবনই বদলে গিয়েছিল। এখানে নিজেরই এই হুঁশ থাকত না যে সে পৃথিবীতে আছে না জান্নাতে আছে। সেই সুন্দর যুবতীর জাদু তার মাথায় চড়ে বসেছিল। আলী সেই যুবতীর মোহজালে পুরোপুরি ফেঁসে গিয়েছিল। সে সেই যুবতীর কথায় যা কিছু করতে পারত। এখন যদি সেই যুবতী আলীকে বলতো যে হুসেন বাবাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসো, তবে আলী বিনা কিছু ভেবেচিন্তে সেটাও করে ফেলত। একদিন সকালে স্নানের পর সেই যুবতী আলীকে নিজের সাথে নিয়ে প্রাসাদের এক মাটির নিচের ঘরে অর্থাৎ তখানায় গেল। সেই তখানার ভেতরে চারদিকে অন্ধকারই অন্ধকার ছিল। চলতে চলতে তারা দুজন এক ছোট চৌকো ঘরে পৌঁছে গেল। সেখানে পৌঁছে সেই স্ত্রীলোকটি এক দেয়ালে লাগানো একটি গোল চাকা ঘোরালো। সেই গোল চাকা ঘুরতেই সামনের দেওয়ালের এক অংশ ডান দিকে সরে গেল। সেখানে একটি দরজা হয়ে গেল। এরপর আলী আর সেই যুবতী দুজন সেই দরজা দিয়ে সামনে বাড়ল। সামনেই এক বেশ লম্বা বারান্দা তৈরি করা হয়েছিল। প্রায় 200 মিটার চলার পর তারা আরও একটি গোল চাকা দেখতে পেল। সেই যুবতী সেই গোল চাকাটি ভেতরের দিকে ঘোরালো। সেটা ঘোরাতেই যে জায়গায় তারা দুজনে দাঁড়িয়েছিল সেই স্থান ওপরের দিকে উঠতে লাগল। সেই যুবতী আলীকে বলল, আলী, আমি তোমাকে এখনই কিছুক্ষণের মধ্যে তোমার গ্রামের কাছে ছেড়ে দেব। তোমাকে হুসেন বাবাকে সেখানেই নিয়ে আসতে হবে যেখানে আমি তোমাকে ছাড়ব। তুমি এই কথা খেয়াল রাখবে যে তোমাকে সেখানে রাত 10টার পর আসতে হবে। সেখানে পৌঁছে তুমি 3 বার তালি বাজাবে। আমি নিজেই তোমাকে নিতে চলে আসব। আলী হ্যাঁ বলে নিজের মাথা এমনভাবে নাড়ল যেন সে সব কিছু বুঝে গিয়েছে। এরপর সেই যুবতী নিজের দুপাট্টা আলীর মাথায় ফেলে দিল। দুপাট্টা নিজের ওপর পড়তেই আলীর এমন মনে হলো যেন সে অজ্ঞান হয়ে যাচ্ছে। যখন আলীর চোখ খুলল, তখন সে দেখল যে সে নদীর ধারের বটগাছের নিচে পড়ে আছে। তার পুরনো কাপড়গুলো সেখানেই পাশে পড়ে আছে। তার রাজকীয় কাপড় যা সে পরেছিল তা গায়েব হয়ে গিয়েছিল। এখন সে অবাক হয়ে চারদিকে দেখছিল। আলীর এমন মনে হলো যেন সে জান্নাত থেকে পৃথিবীতে ফিরে এসেছে। এটা ভেবে কিছুক্ষণের জন্য তার দুঃখ তো হলো। তারপর তার মনে পড়ল যে সেই যুবতী তাকে এখানে হুসেন বাবাকে আনার জন্য পাঠিয়েছে। আলী ধীরে ধীরে উঠল। সে নদীতে স্নান করল এবং নিজের ঘরের দিকে চলল। ঘরে যাওয়ার সময় রাস্তায় তার গ্রামের অনেক মানুষের সাথে দেখা হলো, কিন্তু কোনো ব্যক্তি আলীর দিকে খেয়াল করছিল না। আলী যদি কাউকে ছোঁয়ার চেষ্টা করত, তবে তার আলীর স্পর্শই অনুভব হতো না। তার দিকে তাকিয়ে কেউ কিছু বলছিল না। এমন মনে হচ্ছিল যেন তারা আলীকে দেখতেই পাচ্ছিল না। আলীর জন্য এটা বড় অবাক হওয়ার মতো কথা ছিল।
আলী নিজের এক দুজন বন্ধুকে ছোঁয়ারও চেষ্টা করল, কিন্তু তাদেরও আলীর ছোঁয়ার কোনো অনুভবই হলো না। এই সব বোঝার জন্য আলী নিজের এক বন্ধুকে লাথি মারল, তো সেই বন্ধুও টের পেল না, আর তার লাথি হাওয়ায় রয়ে গেল। আলী অন্য বন্ধুকে হাত দিয়ে ধরার চেষ্টা করল, কিন্তু সে তাকে ধরতেই পারল না। সেই বন্ধুও তার অনুভব করতে পারল না। এখন ঘাবড়াবার পালা আলীর ছিল, কারণ যা আলীর সাথে হচ্ছিল তার তো আলী কল্পনাও করেনি। এখন আলী খুবভাবে ঘাবড়ে গিয়েছিল। ঘাবড়ে গিয়ে আলী সেখানেই বসে পড়ল আর নিজের সাথে ঘটনাগুলোর বিষয়ে ভাবতে লাগল। তার কিছুই মাথায় আসছিল না যে এখন সে কি করবে। ভূত প্রেতে বিশ্বাস না করা আলীর মাথায় এখন এই কথা এসে গিয়েছিল যে সেই যুবতী নিশ্চয়ই কোনো জিন্নি ছিল। সেই যুবতী আমার সাথে কোনো না কোনো গোলমাল করেছে, যার কারণে তার নিজের গ্রামের মানুষ তাকে দেখতে পাচ্ছে না। আলী ভাবতে লাগল যে কাউকেও না কাউকে তো আমি সবাইকে দেখতে পাব। এই আশা নিয়ে আলী পুরো গ্রাম চক্কর মারল, কিন্তু কেউ তাকে দেখল না। যখন আলী চারপাশ থেকে নিরাশ হয়ে গেল, তখন তার মনে পড়ল যে আমাকে তো হুসেন বাবাকে ওই স্ত্রীলোকটির কাছে পাঠাতে হবে। এখন এই অবস্থায় আমার শেষ ভরসাও হুসেন বাবাই। হয়তো হুসেন বাবাই আমাকে এই বিপদ থেকে মুক্তি দিতে পারেন। যদি ওই স্ত্রীলোকটি এত দূর থেকে আমাকে হুসেন বাবার কাছে পাঠিয়ে থাকে, তবে তিনি আমাকে নিশ্চয়ই দেখতে পাবেন। এই ভেবে আলী দ্রুত হুসেন বাবার বাড়ির দিকে চলল। যখন সে সেখানে পৌঁছল, তাকে সেখানে হুসেন বাবাকে দেখা গেল না। হয়তো বাবা বাড়িতে ছিলেন না, কিন্তু সে বাবার স্ত্রীকে বাড়ির বাইরেই দেখতে পেল। বাবার স্ত্রীও আলীকে ভালোভাবে চিনতেন। তিনি আলীকে দেখেই বললেন যে, আলী, তুমি অনেক দিন পর এলে, তুমি এতদিন কোথায় ছিলে? আলী তার প্রশ্নের জবাব না দিয়েই তাকে হুসেন বাবার কথা জিজ্ঞাসা করল। তো তিনি বললেন, বাবা বাইরে গেছেন, সন্ধ্যা পর্যন্ত ফিরে আসবেন। তার স্ত্রীর উত্তর পেয়ে আলী ফিরে যেতে লাগল। তখনই তার মনে হলো, আরে, আমাকে তো কেউ দেখতে পাচ্ছিল না, তবে ইনি আমাকে কিভাবে দেখে নিলেন? হুসেন বাবা গ্রামের ঝাড়ফুঁক করা এক বাবা ছিলেন। তিনি কোথাও থেকে তান্ত্রিক বিদ্যা শিখেছিলেন। গ্রামে তিনি নিজের জওয়ান স্ত্রীর সাথে থাকতেন। হুসেন বাবার বয়স প্রায় ৬০ বছর ছিল, আর তার স্ত্রীর বয়স প্রায় ৩০ বছর ছিল। হুসেন বাবা একদম কালো আর মজবুত গড়নের ছিলেন। অন্যদিকে তার স্ত্রী অত্যন্ত সুন্দরী ছিলেন। তার স্ত্রী একদম ধবধবে ফর্সা আর ভীষণ সুন্দরী ছিলেন। তাকে দেখে এমন মনে হতো যে যেন জান্নাত থেকে কোনো হুর নেমে মাটিতে চলে এসেছে। তাদের দুজনের জুড়ি একদম বেমানান হওয়া সত্ত্বেও গত ১০ বছর ধরে বজায় ছিল। তাদের গৃহস্থালী খুব ভালোভাবে চলছিল। যেমনটা সাধারণত মানুষের মনে হয় যে বয়স্ক পুরুষ আর যুবতী স্ত্রী হলে তাদের নিজেদের মধ্যে বনে না, কিন্তু এখানে তেমন কিছু নজরে আসছিল না। তার যুবতী স্ত্রীকে দেখে গ্রামের অনেক যুবক এই ভেবে সেই সুন্দর মহিলার ওপর ডোরে ফেলার চেষ্টাও করেছিল যে এর শানি তো একদম কালো, আর এ কত সুন্দর রূপবতী, এ নিশ্চয়ই কারো না কারো বশে চলে আসবে। কিন্তু হুসেন বাবার স্ত্রী তো হুসেন বাবার প্রতি খুব ইমানদার আর সমর্পিত ছিলেন। তিনি কোনো যুবককেই পাত্তা দেননি। এটা দেখে গ্রামবাসীরা আশ্চর্য হতো যে হুসেন বাবার মধ্যে এমন কি আছে যে যাকে দেখে এই মহিলা সেই বুড়োকে বিয়ে করে নিল। এটি একটি রহস্য ছিল, যার ওপর থেকে না তো কখনো বাবা পর্দা সরিয়েছিলেন আর না তার স্ত্রী। হুসেন বাবাকে যখনই তাদের বিয়ে বা তার স্ত্রীর বিষয়ে কোনো প্রশ্ন করা হতো, তিনি কথা ঘুরিয়ে দিতেন আর হেসে চুপ হয়ে যেতেন। হুসেন বাবা তন্ত্রবিদ্যায় নিপুণ ছিলেন। যেমনটা সবাই জানে যে তন্ত্রবিদ্যার সবচেয়ে বড় ক্ষেত্র আসামের কামাখ্যা বা কামরূপ অঞ্চলকে মানা হয়। বেশিরভাগ তান্ত্রিক ওই এলাকা থেকেই নিজেদের তন্ত্র সাধনা শেখেন আর সিদ্ধি লাভ করেন। তেমনি হুসেন বাবাও সেখান থেকে তান্ত্রিক বিদ্যা শিখে এসেছিলেন। তিনি নিজের তন্ত্রবিদ্যায় খুব পটু ছিলেন। হুসেন বাবা যখন থেকে তন্ত্রবিদ্যা শিখে নিজের গ্রামে এসেছিলেন, তিনি গ্রামের মসজিদের কাছেই বিভিন্ন প্রকারের নিজের সাধনাগুলো পূর্ণ করে আসছিলেন। স্বভাব খুব ভালো হওয়ার কারণে গ্রামের সব মানুষ হুসেন বাবাকে খুব সম্মানের চোখে দেখত। হুসেন বাবার গুরুও সেই মসজিদের ইমাম ছিলেন। হুসেন বাবা অনেক অদ্ভুত অদ্ভুত শক্তি লাভ করেছিলেন। গ্রামের শিশুরা তাকে দেখে নিলে তাকে ঘিরে বসে পড়ত। হুসেন বাবাও শিশুদের খুব পছন্দ করতেন, আর তিনি তাদের সবাইকে নানা রকমের গল্প শোনাতেন। হুসেন বাবা গ্রামের শিশুদের সাথে খেলতেন, আর অনেক সময় সবাই মিলে গ্রামের বাইরেও চলে যেতেন। যখন তারা সবাই গ্রামে ফিরে আসত, তখন তাদের সবার হাতে পাতার তৈরি ঠোঙাও থাকত। সেই পাতার তৈরি ঠোঙার মধ্যে জিলিপির মতো কোনো মিষ্টিও থাকত।
হুসেন বাবা নিজের এই কৃত্তিত্ব সবসময় গ্রামের বাইরে যাওয়ার পরই দেখাতেন। তার কাঁধে একটি ঝোলা ঝোলানো থাকত। শিশুরা যখনই তার কাছে মিষ্টির বায়না করত, তিনি নিজের ঝুলি থেকে মিষ্টি বের করে সবাইকে দিয়ে দিতেন। আলী ভাবছিল যে আমিও অনেকবার সেই মিষ্টিগুলোর আনন্দ নিয়েছিলাম। হুসেন বাবার জড়িবুটিরও খুব ভালো জ্ঞান ছিল। শিশুদের বা বড়দের যে কোনো ধরনের সমস্যা হলে, যেমন তাদের নজর লেগে যাওয়া বা ভূতে ধরা, এমন সব সমস্যার সমাধানের জন্য গ্রামের সব মানুষ হুসেন বাবার সাহায্য নিত। হুসেন বাবা শিশুদের যে কোনো সমস্যা হলে তার সমাধান নিমিষেই করে দিতেন। এক প্রকার তিনিই গ্রামের বৈদ্য ছিলেন। তিনি মনের দিক থেকেও বড় ভালো মানুষ ছিলেন। তার নিজের কোনো সন্তান ছিল না, কিন্তু তিনি পুরো গ্রামের সব শিশুকে নিজের সন্তানের মতো মানতেন। গ্রামের সব শিশুও তার কথা খুশি মনে মানত। হুসেন বাবার ঘোরার খুব শখ ছিল, আর অনেক সময় তিনি এক সপ্তাহ পর্যন্ত নিজের ঘরে ফিরে আসতেন না। বছরে 1-2 বার তো হুসেন বাবা মাসখানেকের জন্য নিজের গ্রাম থেকে গায়েব হয়ে যেতেন। গ্রামের সব মানুষ তার বিষয়ে জানত, তাই তারা খুব একটা চিন্তা করত না। তার স্ত্রীও এই ব্যাপারে খুব বেশি চিন্তিত হতেন না। তিনি খুব ধৈর্য ধরে তার ফিরে আসার অপেক্ষা করতেন। আলী প্রায়ই তার সাথে ঘুরত, আর সে এমন অনেক ঘটনার সাক্ষীও ছিল যা নিজের মধ্যে খুব অদ্ভুত আর অবিশ্বাস্য ছিল। একবার প্রায় 16 থেকে 17 বছর বয়সে আলী নিজের হাতে একটি কুড়াল নিয়ে চলছিল। পা পিছলে যাওয়ার কারণে সে কুড়ালের সাথে পড়ে গেল। কুড়াল আলীর ডান উরুকে কেটে প্রায় 2 ইঞ্চি ভেতরে ঢুকে গিয়েছিল। কুড়াল দিয়ে কাটার কারণে ক্ষত খুব গভীর হয়ে গেল। সেই সময় তাদের গ্রামে আজকের মতো ওষুধ আর ডাক্তারও সহজে পাওয়া যেত না। আলীকে আহত অবস্থায় হুসেন বাবার কাছে নিয়ে যাওয়া হলো। বাবা নিজের ঝুপড়ির পেছনে গিয়ে এক 3 পাতা গাছ থেকে কিছু পাতা ছিঁড়লেন, আর সেই পাতা থেকে রস বের করে সেই রস আলীর ক্ষতের ওপর নিংড়ে দিলেন। আলীর এমন মনে হলো যেন তাকে কোনো গরম লোহা দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে। ব্যথার চোটে আলী খুব ছটফট করছিল, তাই বাবা তার সাথে আসা লোকজনকে আলীর হাত পা ধরার জন্য বললেন। ব্যথার চোটে আলী খুব ছটফট করছিল। 4 জন মানুষ মিলে তাকে ধরে নিল, আর আলী জোর জোর চিৎকার করে কাঁদছিল। কিন্তু আলীকে ধরে রাখা মানুষগুলো তাকে ছাড়ল না। হুসেন বাবা যে পাতাগুলো নিংড়ে রস বের করেছিলেন, তাদের পাতাগুলো ডোলে তার ক্ষতের ওপর রেখে দিলেন। তারপর সেগুন পাতা দিয়ে জড়িয়ে দিলেন, আর তারপর একটি কাপড় নিয়ে তার উরু বেঁধে দিলেন। আধ ঘন্টা পর্যন্ত তার খুব জ্বালা হতে থাকল, কিন্তু আলীকে ধরে রাখা লোকগুলো তাকে একইভাবে ধরে রাখল। এর মধ্যে বাবা নিজের মন্ত্রও বিড়বিড় করছিলেন। আধ ঘন্টা হতে হতে ধীরে ধীরে জ্বালা শান্ত হতে লাগল। হুসেন বাবা আলীকে শক্ত গলায় বলেছিলেন যে ক্ষত যে কোনো অবস্থাতেই যেন ভেজা না হয়। যদি ভিজে যায় তবে সেটা পেকে যাবে, তবে ক্ষত ঠিক হতে মাস খানেক সময় লাগবে। ক্ষত পাকার ভয়ের চোটে আলী সেই দিন শৌচের জন্যও যায়নি। দ্বিতীয় দিন সকালে হুসেন বাবা আলীর বাড়ি এলেন। তার হাতে একটি কালো লাঠি থাকত। তিনি সেই লাঠিটিকে আলীর ক্ষতের চারদিকে ঘোরালেন, আর তারপর ক্ষতের ওপর বাঁধা পট্টি খুলে দিলেন। আলীর ক্ষতের কাটা 2 অংশ নিজেদের মধ্যে ভালোভাবে জুড়ে গিয়েছিল, শুধু একটি সরু রেখা দেখা যাচ্ছিল। এমন মনে হচ্ছিল যেন সেই ক্ষতকে আঠা দিয়ে জুড়ে দেওয়া হয়েছে। এটা দেখে সব গ্রামবাসীর চোখ বিস্ময়ে কপালে উঠে গেল। সপ্তাহের মধ্যে সেই ওষুধের প্রভাবে সেই পুরো ক্ষত সমান হয়ে গেল। দেখতে এমনই মনে হতো না যে আলীর উরু কোথাও থেকে কেটে 2 অংশে আলাদা হয়েছিল। এমনকি তার মাঝখানের দাগও গায়েব হয়ে গিয়েছিল, আর চামড়াও স্বাভাবিক হয়ে গিয়েছিল। এমন অদ্ভুত আর আশ্চর্যজনক কাজ কেবল হুসেন বাবাই করতে পারতেন, তাই ওষুধের বিষয়েও তার জ্ঞান যথেষ্ট প্রশংসার যোগ্য ছিল। হুসেন বাবা এমন অদ্ভুত ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। আলী সেই হুসেন বাবাকেই ওই জিন্নির কাছে নিয়ে যেতে চাইছিল, কারণ সেই জিন্নি আলীকে ওই হুসেন বাবাকে ডেকে আনার জন্য বলেছিল। আলী এটা বুঝতে পারছিল না যে ওই জিন্নি হুসেন বাবাকে নিজের কাছে কেন ডাকতে চেয়েছিল, কিন্তু এই বিষয়ে বেশি না ভেবে সে আবার ফিরে গিয়ে হুসেন বাবার বাড়ি পৌঁছে গেল। সেখানে পৌঁছে আলী বাবার স্ত্রীকে পুরো কথা জানুয়ে এই বিষয়ে জানতে চাইল, তো তিনি আলীকে এড়িয়ে গেলেন। তারপর আলী বাবার বাড়ি থেকে ফিরে এলো। আলী হুসেন বাবার ঝুপড়ি থেকে কিছু দূরে গিয়ে ঝুপড়ির দিকে যাওয়ার রাস্তায় বাবার আসার অপেক্ষা করতে লাগল। সে অপেক্ষা করছিল যে কখন বাবা ফিরে আসবেন আর সে এই বিষয়ে তার সাথে কথা বলতে পারবে। সন্ধ্যায় বেশ অন্ধকার হওয়ার পর সে হুসেন বাবাকে নিজের বাড়ির দিকে ফিরতে দেখল। হুসেন বাবা যেমনই নিজের বাড়ি থেকে কিছু দূরে পৌঁছালেন, তো তিনি সেখানে আলীকে দেখলেন। আলীকে দেখে হুসেন বাবা সেখানেই থেমে গেলেন। ততক্ষণ তার স্ত্রী ঝুপড়ির ভেতরে চলে গিয়েছিলেন। আলীকে দেখে বাবার মুখে বিচিত্র ভাব ফুটে উঠল। তিনি আলীকে সেখানেই থামার ইশারা করলেন, আর নিজের লাঠিটিকে 2 হাত দিয়ে ধরে নিলেন। তারপর হুসেন বাবা নিজের মুখে কিছু মন্ত্র বিড়বিড় করতে লাগলেন।
তিনি নিজের ঝোলা থেকে এক মুঠো ভস্ম বের করলেন আর সেই লাঠির ওপরের অংশে রেখে দিলেন। লাঠির ওপরের অংশ সাপের আকারের ছিল, যাতে একটি গর্ত মতো তৈরি করা ছিল। হুসেন বাবা সেই ভস্ম ওই গর্তেই ঢেলেছিলেন। ভস্ম ঢালার পর বাবা একটি ছোট ছুরি বের করলেন আর নিজের আঙুলে একটি পোঁচ দিলেন। সেখান থেকে যে রক্ত বের হলো, সেই রক্ত দিয়ে লাঠির সর্পাকৃতি অংশে তিলক করে সেই লাঠিটি ছেড়ে দিলেন। এরপর সেই লাঠি হাওয়ায় উছলে উঠল আর তার থেকে বের হওয়া ভস্ম বাবার ঝুপড়ির চারদিকে একটি গণ্ডি বানিয়ে দিল। যেমনই গোল গণ্ডি পূর্ণ হল, এমন মনে হতে লাগল যেন তার পুরো ঝুপড়িটিকে কোনো কুয়াশা ঘিরে নিয়েছে। সেই ঝুপড়ি প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিল। এখন সেখানে শুধু কুয়াশার তৈরি একটি গোল গোলক দেখা যাচ্ছিল। আলী হুসেন বাবার সাথে অনেক সময় ছিল, কিন্তু তিনি এই ধরনের কারিশমা তাকে আগে কখনো দেখাননি। তাই আলীও তার শক্তি দেখে অবাক ছিল। তখনই তিনি আওয়াজ দিলেন, তো আলী নিজের হুঁশে এলো। এরপর তিনি আলীকে নিজের পেছনে আসার ইশারা করলেন আর তিনি দ্রুত জঙ্গলের দিকে চললেন। আলীও হুসেন বাবার পিছে পিছে চলে যাচ্ছিল। চলতে চলতে তারা জঙ্গলের মাঝখানে পৌঁছাল, যেখানে একটি বড় ধ্বংসস্তূপ ছিল। এমন মনে হচ্ছিল যে যেন সেই ধ্বংসস্তূপ কোনো পুরনো প্রাসাদের অংশ ছিল, যা প্রায় পুরোপুরি ভেঙে গিয়েছিল। তার মাঝখানে একটি বড় গোল পাথরের শিলা রাখা ছিল। সেই শিলার আকার কিছুটা কচ্ছপের আকারের মতো ছিল। হয়তো সময়ের স্রোত আর আবহাওয়ার আঘাতে সেই শিলার মাথা গায়েব হয়ে গিয়েছিল, তাই দেখলে এখন কেবল গোল অংশটাই নজরে আসত। আলী ছোটবেলায় অনেকবার খেলতে খেলতে জঙ্গলে আসার পর এই ধ্বংসস্তূপকেও দেখেছিল। হুসেন বাবার সাথে আলী সেই ধ্বংসস্তূপেই পৌঁছে গেল। বাবা সেই ধ্বংসস্তূপের বাইরে দাঁড়িয়ে কিছু অদ্ভুত মন্ত্র জপ করলেন। তারপর হুসেন বাবা লাঠিটিকে একইভাবে ওপরের দিকে ছুঁড়ে দিলেন। সেই ধ্বংসস্তূপও সেই সাদা কুয়াশায় ঢাকা পড়ে গেল। সেই সময় বেশ রাত হয়ে গিয়েছিল। রাতের অন্ধকারের চাদর চারদিকে ছড়িয়ে পড়েছিল। বাবার আচরণে এমন মনে হচ্ছিল যে তিনি প্রাসাদের প্রতিটি কোণ সম্পর্কে খুব ভালোভাবে ওয়াকিবহাল। হুসেন বাবা আলীকে নিজের পেছনে আসার ইশারা করে সেই গোল পাথরের দিকে এগিয়ে গেলেন। হুসেন বাবা সেই গোল পাথরটিকে ঘোরালেন, আর যেমনই তিনি সেই পাথরটিকে ঘোরালেন, মাটির ওপর থেকে একটি বড় পাথর নিজের জায়গা থেকে সরতে লাগল। কিছুক্ষণের মধ্যেই সেখানে একজন মানুষের ভেতরে যাওয়ার মতো রাস্তা তৈরি হয়ে গেল। হুসেন বাবা সেই রাস্তা দিয়ে ভেতরে চলে গেলেন। বাবার পিছে পিছে আলীও ভেতরে চলে গেল। ভেতরে ঢোকার পর দরজা বন্ধ হয়ে গেল। বাবা মশালটি দেয়ালে টাঙিয়ে দিলেন আর ধ্যানের মুদ্রায় বসে পড়লেন। আলী তার সাথে কথা বলার চেষ্টা করল। বাবা বললেন, আলী, তুই কোথায় গিয়ে ফেসে গেলি? আমি ছোটবেলা থেকে তোকে বলে আসছিলাম উল্টোপাল্টা কাজ করিস না, কিন্তু তোর মাথায় কিছু আসলো না। এখন শরীর ছাড়াই ঘুরে বেড়াচ্ছিস। আলীর মাথায় কিছুই আসছিল না। সে হুসেন বাবাকে বলল, আগে আপনি আমার কাহিনী তো শুনুন। তার কথা শুনে হুসেন বাবার রাগ একটু শান্ত হল, আর তিনি আলীকে নিজের পুরো কাহিনী শোনাতে বললেন। আলী শুরু থেকে শেষ পর্যন্ত নিজের পুরো কাহিনী এক নিঃশ্বাসে শুনিয়ে দিল। আলীর পুরো কথা শুনে বাবার কপালে ভাঁজ পড়ল। তিনি বললেন, আলী, তুই এক বড় ভুল করে ফেলেছিস। তুই এক জিন্নির সাথে সম্পর্ক তৈরি করেছিস, তাই এখন তো তুই সেই জিন্নির হাত থেকে বাঁচতেই পারবি না। আমিও বুঝতে পারছি না এখন আমি তোকে ওই জিন্নির হাত থেকে কিভাবে বাঁচাব। বাবার মুখে এই কথা শুনে ভয়ের চোটে আলীর অবস্থা খারাপ হয়ে গেল। আলী বাবার সামনে হাত জোড় করল আর তাকে বলল যে, বাবা, আপনি কোনো তো উপায় বের করুন আর আমাকে এই সমস্যা থেকে বাঁচান। বাবা, এমনিতে আমি ওই জিন্নির কয়েদেও খুব খুশি ছিলাম, কারণ সেখানে আমি সব কিছু পাচ্ছিলাম। কিন্তু গ্রামে ফেরার পর যখন আমি নিজের শরীর না থাকার অনুভব করলাম, তখনই থেকে আমি দুঃখী আর আমি তার থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজতে লেগেছি। বাবা, আমার অবস্থায় আপনার ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। গ্রামবাসীর ব্যবহারে এত সময়ে এই কথা আমার মাথায় ভালোভাবেই এসে গিয়েছে। এতটুকু বলার পর আলী বাবার বলার অপেক্ষা করতে লাগল। হুসেন বাবা সামনে রাখা পিঁড়িতে বসে পড়লেন। সেই পিঁড়িতে বসতেই তিনি নিজের মাথা জোর জোর নাড়াতে লাগলেন, যেমনটা কোনো দেবতা এলে হয়। এই সব আলী আগেও দেখেছিল, তাই সে জানত যে তান্ত্রিক যারা হয় তারা এমন প্রক্রিয়া করে যাতে এটা মনে হয় যে তাদের শরীরে কোনো শক্তি এসে গিয়েছে। কিছুক্ষণ পর্যন্ত হুসেন বাবার মাথা জোর জোর নড়তে থাকল। এরপর তিনি শান্ত হয়ে গেলেন। এমন মনে হল যেন হুসেন বাবা কোনো ধ্যানে চলে গেছেন। কিছুক্ষণ পর তিনি নিজের চোখ খুললেন আর আওয়াজ দিলেন, আলী, তুই তো খুব খারাপভাবে ফেসে গেছিস, আর এখন তোর কারণে আমারও ক্ষতি হবে।
আলী, তুই আমার বন্ধুর ছেলে, তাই আমি তোকে এই অবস্থায় ছেড়েও দিতে পারি না। আলী বলতে লাগল, বাবা, এখন তো আমাকে আপনারই ভরসা। কিছুক্ষণ চুপ থাকার পর বাবা আবার বলতে শুরু করলেন, আলী, ঠিক আছে, তো আজ তোকে আমি সেই সত্যটা জানাই যা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি, কিন্তু এখন তোর এই বিষয়ে জানা জরুরি। বাবা যা যা বলছিলেন আলীর মাথায় কিছু আসছিল না, কিন্তু আলী পুরো মন দিয়ে হুসেন বাবার কথা শুনছিল। বাবা বললেন, আলী, তুমি আমার স্ত্রীকে দেখেছ? আমার স্ত্রী আসলে কোনো সাধারণ নারী নয়, বরং সে এক জিন্নি যাকে আমি ধরে রেখেছি, আর তাকেই ছাড়ানোর জন্য ওই সুন্দর নারীটি তোর মাধ্যমে আমাকে ডাকতে চায়। ওই সুন্দর নারী যে তোকে আমার কাছে পাঠিয়েছে, সে চায় যে তোর বদলে আমি আমার স্ত্রীকে ছেড়ে দিই। এবার চমকানোর পালা আলীর ছিল। আলী এটা শুনে অবাক ছিল যে বাবার স্ত্রীও এক জিন্নি ছিল। সে ছোটবেলা থেকে দেখেছিল যে তিনি একদম এক সাধারণ মহিলার মতো থাকতেন। আলী ভাবছিল যে তিনি ঘরের সব কাজকর্ম গ্রামের অন্য মহিলাদের মতোই করতেন। তাকে দেখে আমার বা গ্রামবাসীদের কারও কখনো এটা মনে হয়নি যে তিনি এক জিন্নি। আজ যখন বাবা এই সত্য আলীকে জানালেন, তো এই সত্য জেনে তার চোখ কপালে উঠে গেল। এখন আলী বুঝতে পারল যে যখন গ্রামের কোনো ব্যক্তি তাকে দেখতে পাচ্ছিল না, তখন হুসেন বাবার স্ত্রী আমাকে কিভাবে দেখে নিয়েছিলেন, আর সেই সময় তার মুখে এক রহস্যময় হাসি কেন এসেছিল। আলীর ধ্যান তখন ভাঙল যখন বাবা তাকে বললেন, আলী, এখন তুই আমার কথা মন দিয়ে শোন। আমি তোকে এই অবস্থায় দেখতে পারি না, তাই আমাকে তোর সাথে যেতে তো হবেই। আমি তোকে যে রহস্য বলছি তা থেকে দুটি জিনিস হতে পারে, হয়তো সেই জিন্নিও তোর সাথে থাকতে শুরু করবে, অথবা আমার দিকের জিন্নিও মুক্ত হয়ে চলে যাবে। এখন আমাদের কাছে একটাই রাস্তা। যদি তুই বুদ্ধিমত্তার সাথে কাজ করিস, তবে সেই জিন্নি সারা জীবন তোর সাথে তোর স্ত্রী হয়ে থাকবে। যদি তুই নিজের কাজে ভুল করিস, তবে আমাকেও নিজের জিন্নিকে হারাতে হবে। বাবা তাকে রাগী চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আলী, বল, তুই কি তৈরি? এখন আলীর কাছে বাবাকে বলার মতো কিছু ছিল না, তাই আলী নিজের মাথা হ্যাঁ বলে নাড়ল। হুসেন বাবা আবার বলতে শুরু করলেন, আলী, এই কথা তুই ভালোভাবে জেনে নে যে কোনো জিন্নি ততক্ষণ তোর বশে থাকবে যতক্ষণ তার কোনো কাপড় তোর কাছে থাকবে। তাই আমিও নিজের দিকের জিন্নিকে বশে করার জন্য তার দুপাট্টা নিজের কাছে খুব সামলে রেখেছি। এতটা বলে হুসেন বাবা নিজের ঝোলা থেকে একটি দুপাট্টা বের করে আলীকে দেখালেন, আর তাকে বললেন যে যতক্ষণ ওই জিন্নির এই দুপাট্টা আমার কাছে আছে ততক্ষণ সে আমাকে ছেড়ে যেতে না, তাকে আমার কাছে মানুষ রূপেই থাকতে হবে। যতক্ষণ আমি নিজে তাকে তার এই দুপাট্টা ফেরত দেব না, ততক্ষণ তাকে মানুষ রূপেই আমার কাছে থাকতে হবে আর আমার সব আদেশ পালন করতে হবে। হুসেন বাবার এই রহস্যময় কথাগুলো শুনে যেখানে আলী অবাক ছিল, তখনই তার হৃদয়ের কোনো কোণে ওই সুন্দর নারীটিকে পাওয়ার আশাও জেগে গেল। আলী ভাবতে লাগল যে যদি হুসেন বাবা এক জিন্নির সাথে থাকতে পারেন, তবে আমি কেন নয়। তখনই হুসেন বাবা এই বলে তার ধ্যান ভাঙালেন যে নিজের পরিকল্পনার সাফল্যের জন্য আমাদের খুব ভেবেচিন্তে কাজ করতে হবে, না হলে আমাদের সবার জন্য বড় মুশকিল হয়ে যাবে। নিজের কথাকে এগিয়ে নিয়ে হুসেন বাবা বললেন, আলী, যদি আমি ওখানে এখনই তোর সাথে চলে যাই, তবে তুই কোনো কিছু করার সুযোগ পাবি না। তুই চাইলেও ওই জিন্নির কাপড় তুলতে পারবি না। তাই এখন তোকে কোনো উপায়ে ওখানে ফিরে যেতে হবে, আর যে কোনোভাবে ওই জিন্নির কাপড় তুলতে হবে। তোমার সাহায্যের জন্য আমি তোমাকে এক জাদুকরী গুলি দিচ্ছি। এটা তুমি নিজের কাছে রেখে দাও, আর যেমনই ওখানে ওই সুন্দর নারীর দুপাট্টা তোমার হাতে লেগে যাবে, এই গুলিটি নিজের মুখে ভরে নিও। তারপর আমি তোমাকে ওই লোক থেকে বের করে আনব। কিন্তু সাবধান থেকো, এই গুলিটির বিষয়ে ওই জিন্নি যেন জানতে না পারে। এটি তখনই সম্ভব হবে যখন তুমি তার বিশ্বাস জয় করে নেবে। ওখানে পৌঁছে তুমি এই গুলিটি এমন কোনো জায়গায় লুকাবে যেখানে ক্রমাগত জল পড়ছে। তার ওই লোকে আমার বিদ্যা কেবল 1 প্রহর পর্যন্তই কাজ করবে। এই 1 প্রহরের মাঝে যদি তুই ওই গুলিটিকে কোনো সুরক্ষিত স্থানে লুকাতে না পারিস, তবে সেই জিন্নি এই সব বিষয়ে জেনে যাবে, আর তারপর তোর পরিণাম খুব খারাপ হবে, এবং তারপর আমি তোকে কোনো কেউ কিছুই করতে পারবে না। আলীর মন খুব খারাপভাবে ঘাবড়াচ্ছিল। তার জন্য এটি একটি বড় বিপদ ছিল, যা থেকে মুক্তি পেতে তাকে এই সব করতেই হতো। এর বাদে তার কাছে এর কোনো দ্বিতীয় রাস্তাও ছিল না। আলী দুঃখী মনে বাবাকে এই কাজের জন্য হ্যাঁ বলে দিল। হুসেন বাবা আলীকে জানালেন যে ওই জিন্নি আমাকে নিজের লোকে এই জন্য ডাকতে চায় যাতে সে তার বোন অর্থাৎ আমার স্ত্রীকে আজাদ করতে পারে। তিনি রহস্যের ওপর থেকে পর্দা সরিয়ে বললেন, যদি কোনো জিন্নির কাপড় হাতে লেগে যায়, তবে সে বাধ্য হয়ে সাথে থাকতে শুরু করে, আর সে ততক্ষণ সাথে থাকে যতক্ষণ কাপড় রাখা ব্যক্তি নিজে তার সেই কাপড় তাকে ফেরত না দেয়।
এরপর হুসেন বাবা আলীকে একটি গুলি দিলেন, যেটি একটি জাদুকরী গুলি ছিল। কিন্তু সেই গুলির প্রভাব তখনই হতে পারত যখন সেই গুলিটি এমন কোনো জায়গায় রাখা হয় যেখানে অনবরত জল পড়ছে। হুসেন বাবা আলীকে এটাও জানালেন যে তাদের জাদু জিন্নির লোকে কেবল 1 প্রহর পর্যন্তই কাজ করবে, তারপর সেই জিন্নি সব কিছু জেনে যাবে। তাই তোকে 1 প্রহর পূর্ণ হবার আগেই এই গুলিটিকে কোনো সুরক্ষিত জায়গায় লুকিয়ে দিতে হবে। আলীকে বোঝাতে গিয়ে তিনি বললেন যে আলী, জিন্নির লোকে পৌঁছতেই এই জিন্নি তোকে ফিরে তোমার নিজের শরীরে পাঠিয়ে দেবে। তারপর যেমনই সেই জিন্নি তোকে তোর শরীর দেবে, সে তোমার কাছে আমার বিষয়ে জিজ্ঞাসা করবে। তো সেই সময় তোকে তাকে এমন কিছু বলতে হবে যাতে তার মনে হয় যে তুমি সত্যি বলছো। এরপর যখনই সে তোর সাথে সম্পর্ক তৈরি করার কথা বলবে, সেই সময় তুই সাবধান থাকিস। ওই সময়টাই তোর জন্য সঠিক সময় হবে। আলী, যদি ওই সময় তুই নিজের হুঁশে থাকিস আর তুই তার কাপড় পেতে পারিস, তবে এই গুলিটি তুই নিজের মুখে ভরে নিস। গুলিটি মুখে ভরতেই আমি তোকে ফিরে এই লোকে টেনে নেব। আলী খুব দ্বিধায় ছিল, কিন্তু এর বাদে আলীর কাছে দ্বিতীয় অন্য কোনো রাস্তাও ছিল না। আলী তো নিজের শরীরের কোনো হদিশ পাচ্ছিল না। সে খামোশি নিয়ে হুসেন বাবার দিকে তাকিয়েছিল। এতটা বোঝানোর পর বাবা তাকে আগে বললেন, আলী, তোকে ওই জিন্নি তোর শরীর থেকে আলাদা করে শুধু 24 ঘন্টার জন্য বাইরে রাখতে পারে। তারপর তাকে তোকে ফিরে নিজের কাছে ডাকতে হবে। যদি সে ফিরে না ডাকে, তবে তোর শরীর মরা হয়ে যাবে, আর তারপর তুই তার কোনো কাজে আসবি না। বাবার এই রহস্য জানানোর সাথে সাথেই আলীর হুঁশ উড়ে গেল। সে ভাবতে লাগল, অর্থাৎ যদি সে আমাকে ফিরে না নেয়, তবে আমি তো গেলাম। 1 সপ্তাহের মজার বদলে মৃত্যু, এটি একটি বড় সাজা ছিল। কিন্তু সত্য আলীর সামনে দাঁড়িয়েছিল, আর আলী সেই সত্যের মোকাবিলা করতে বাধ্য ছিল। এর বাদে আলীর কাছে কোনো দ্বিতীয় রাস্তা বেঁচে ছিল না। আলীর জন্য জিন্নির কাছে ফিরে যাওয়াই একমাত্র রাস্তা ছিল, যার ওপর অনেক কথা টেকেছিল। প্রথম এটি যে জিন্নির লোকেই সে জ্যান্ত বেঁচে থাকুক, দ্বিতীয় এটি যে সেই জিন্নি আলীর বশে আসুক, আর তৃতীয় এটি যে জিন্নি আলীকে পাক। আলীও জ্যান্ত থাকুক আর ওই লোক থেকে ফিরে আসুক। শেষ কথা এটি যে কোথাও হুসেন বাবাকে আমার বদলে নিজের জিন্নি ফেরত দিতে না হয়। এভাবে নিজের মনে সব রকমের বিচার করে আলী জিন্নির লোকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল। জিন্নির লোকে যাওয়ার আগে আলী হুসেন বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, আমি ওখানে গিয়ে ওই জিন্নিকে কি বলবো যে আমি আপনাকে নিজের সাথে কেন আনতে পারলাম না? কিছু ভেবে হুসেন বাবা তাকে বললেন যে তুমি তাকে বলো যে হুসেন বাবা গ্রামে ফেরেননি, তাই আমি তাকে না নিয়েই ফিরে এলাম। তুমি চিন্তা করো না, আমি নিজের ঘর বেঁধে দিয়েছি, তাই ওই জিন্নি আমার স্ত্রীর সাথেও মানসিক যোগাযোগ করতে পারবে না, আর সে কিচ্ছু জানতে পারবে না। তোর আসা পর্যন্ত আমিও এই তহখানাতেই থাকব। আমাকেও কিছু প্রস্তুতি করতে হবে যাতে আমি তোকে ওই লোক থেকে ফিরে টানতে পারি। চেষ্টা করিস যেন তুই তার কাপড়ের সাথে ফিরে আসিস, কিন্তু যদি এমন না করতে পারিস তবে শরীর পেতেই গুলি নিয়ে মুখে ভরে নিস। আমি তোকে ফিরে টেনে নেব। তুমি ওখানে কোনো এমন ব্যবহার করো না যাতে তার তোমার উপর কোনো প্রকারের সন্দেহ হয়ে যায়। যেমনই তুই ওই লোকে পৌঁছাবি, দ্রুত থেকে দ্রুত এই গুলিটি কোনো জলের জায়গায় লুকিয়ে দিস। মনে রাখিস, 1 প্রহর পর ওই জিন্নি এই গুলির বিষয়ে সব কিছু জেনে যাবে। আলী ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগল। তখনই বাবা আলীকে 1 থাপ্পড় মারলেন। গালে থাপ্পড় পড়তেই আলীর এমন মনে হল যেন তার পুরো শরীর কেঁপে উঠল। যখন আলীর হুঁশ এলো, তখন সে দেখল যে সে কবরস্থানের কাছে পড়েছিল। রাত প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল, কারণ চাঁদ আকাশ থেকে অর্ধেক দূরত্ব পার করতে চলছিল। সেখানে পৌঁছে আলী 3 বার তালি বাজাল। আলীর মনে হলো যেন কোনো জিনিস তার উপর ঝাঁপিয়ে পড়ল। তাকে একটি ঝটকা লাগল, আর আলী ফিরে সেই রাজপ্রাসাদের বিছানার কাছে পৌঁছে গেল। সেখান থেকেই আলী দেখল যে তার নিজের শরীর সেই বিছানায় পড়েছিল। সেই জিন্নিও সেখানে তার অপেক্ষা করছিল। সেই জিন্নির চোখ রাগে লাল হয়েছিল। সে তাকে এমনভাবে দেখছিল যেন সে আলীকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। সে খুব কড়া গলায় আলীর কাছে জিজ্ঞাসা করতে লাগল, বাবা কোথায়? আলীর অবস্থা তো আগেই খারাপ ছিল, এখন তার ভয়ানক রূপ দেখে বেঁচে থাকা সাহসটুকুও চলে গেল। আলী ভয়ে থরথর করে কাঁপছিল। আলীর অবস্থা দেখে হয়তো সেই জিন্নির তার উপর দয়া এসে গিয়েছিল। সে আলীকে আবারও জিজ্ঞাসা করল, বাবা কোথায়? আলী ভয় পেয়ে আর কুকড়ে গিয়ে তাকে জবাব দিল যে বাবা তো ঘরে আসেননি। বাবার স্ত্রী তাকে জানিয়েছেন যে তিনি এখনও ঘরে আসেননি। এতটা শুনতেই সেই জিন্নি নিজের চোখ বন্ধ করে নিল আর নিজের হাত অদ্ভুতভাবে নাড়াল। সে এমন 2-3 বার করল। এরপর সেই জিন্নির কপালে ভাঁজ পড়ে গেল। এমন করে সে বাবার স্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু হয়তো তার সাথে তার যোগাযোগ হতে পারেনি। আলী মনে মনে ভাবতে লাগল যে বেটা আলী, এবার তো তুই ফালতু ফালতু মারা যাবি। তারপর 5-7 মিনিটে সেই জিন্নির হাবভাব শান্ত হয়ে গেল। সে নিজের 2 হাত আকাশে তুলল আর আলীকে বিছানায় ওঠার ইশারা করল। আলী যেমনই বিছানায় উঠল, তার এমন মনে হলো যেন সে সেখানে বিছানায় পড়ে থাকা নিজের শরীরে মিশে যাচ্ছে।
আলী নিজের শরীরে ফিরে এসেছিল। আলীর ইচ্ছে হচ্ছিল যে সে বিছানা থেকে নিচে লাফ দিয়ে খুশিতে নাচতে শুরু করে, কিন্তু জিন্নির ভয়ের চোটে সে কিছু বলতেও পারছিল না। সে শান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল। তখনই সেই জিন্নি তালি বাজালো, তো সেই প্রৌঢ় বয়সের দুই ব্যক্তি আবার সেখানে উপস্থিত হয়ে গেল। জিন্নি সেই দুজনকে আদেশ দিল যে একে স্নান করিয়ে নিয়ে এসো, কিন্তু কাপড় পরিও না। সেই দুই ব্যক্তি আলীকে নিয়ে সেখান থেকে চলতে লাগল। স্নান ঘরে না নিয়ে গিয়ে তারা আলীকে একটি ঝর্ণার দিকে নিয়ে গেল। এই জায়গাটি আলী আগে দেখেনি। এই ঝর্ণার জল একদম কালো ছিল। তারা কাপড় খুলে আলীকে সেই ঝর্ণার জলের নিচে বসিয়ে দিল। আলীকে সেখানে বসিয়ে তারা কিছু আনার জন্য সেখান থেকে চলে গেল। এটাই সুযোগ ছিল যখন আলী কিছু করতে পারত। যেখানে তারা আলীকে বসিয়েছিল সেখানে আলী পাশে পড়ে থাকা একটি পাথর হাঁটড়াল, আর ভাগ্যক্রমে সে সেই পাথরের নিচে একটি গর্ত পেয়ে গেল। আলী সেই পাথরের নিচের গর্তে বাবার দেওয়া গুলিটি রেখে দিল। এখন আলীর কাজ শেষ হয়ে গিয়েছিল। যাতে আলীর সাহস একটু বাড়ল ঠিকই, কিন্তু তার কাঁপুনি এখনও বন্ধ হয়নি। তার এখনও ভয় লাগছিল। সেই ঝর্ণার জলের রং একদম কালো ছিল, একদম এমন যেমনটা ড্রেনের জলের রং হয়। আলী এই কথা বুঝতে পারছিল না যে এই লোকগুলো আমাকে এখানে স্নান করাতে বা পরিষ্কার করার জন্য এনেছে, নাকি নোংরা করার জন্য এনেছে। ভয়ের চোটে তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। আলী এটা ভেবে শান্ত বসেছিল যে যা হচ্ছে তা হতে দে। কিছুক্ষণ পর সেই দুই লোক ফিরে এলো। তাদের হাতে গাঢ় নীল রঙের কোনো প্রলেপ ছিল, আর একটি ধূপগানি ছিল। তারা প্রলেপ নিয়ে আলীর শরীরে লাগিয়ে দিল, আর তারপর ধূপের ধোঁয়া তার শরীরের সব অংশে দিতে লাগল। যেমন যেমন ধোঁয়া তার শরীরে লাগছিল, এমন মনে হচ্ছিল যেন আলীর শরীরের শক্তি বাড়তে থাকছে। তারা কিছুক্ষণ এমন করল। আলীর মনে হল যেন সে খুব বলবান হয়ে গেছে। তার শরীরের অঙ্গগুলো থেকে শক্তি ফুটে বেরোচ্ছিল। আলী এদিক ওদিক তাকাতেই এক লোক তাকে হাঁ করে দেখতে লাগল। আলী ঘাবড়ে গিয়ে অন্যদিকে তাকাতেই সে হাসতে লাগল। তাকে হাসতে দেখে আলী একটু সাহস করল, আর ধীরে থেকে তাদের জিজ্ঞাসা করল, এখান থেকে বেরোনোর কোনো উপায় আছে কি? তাদের মধ্যে এক ব্যক্তি চাপা গলায় বলল, বেটা, যতক্ষণ জাবানি আছে মজা করে নে, তারপর তুইও আমাদের মতোই গোলামি করিস। এখানে যে একবার এসে গেছে সে এখানেই এসে মরে গেছে। এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। যতক্ষণ এই জিন্নি কারো বসে না আসবে ততক্ষণ আমরাও এভাবে এর গোলাম হয়ে থাকব। এরপর আলী কথা ঘোরানোর চিন্তায় তাদের জিজ্ঞাসা করল যে তোমরা গতবার আমাকে পরিষ্কার জলে স্নান করিয়েছিলে, কিন্তু এবার তোমরা আমাকে কালো জলে কেন স্নান করাচ্ছ? তখন সেই দুই ব্যক্তি যারা প্রৌঢ় বয়সের ছিল আলীকে জানালো যে ব্যক্তি এই লোক থেকে বাইরে যায় তার ফিরে আসার পর তাকে এই জল দিয়ে স্নান করানো হয়, যাতে তার শক্তি বেড়ে যায় আর সে জিন্নিকে খুশি করতে পারে। সেই দুই ব্যক্তি আলীকে কাপড় ছাড়াই নিয়ে আগে বেড়ে যাচ্ছিল। সেখান থেকে ফিরে যাওয়ার সময় আলী একটু সাবধান ছিল। সে রাস্তার দিকেও খেয়াল রাখার চেষ্টা করছিল, কারণ তাকে নিজের কাজ শেষ করার পর ফিরে এই জায়গায় ফিরতে হতো। তাই সে মাঝে মধ্যে থেমে কিছু জিনিস দেখতে লাগত, যাতে সেগুলো তার স্মৃতিতে থেকে যায়। প্রায় ১০০ কদম চলার পর সেই বাগানটি এসে গেল, যাতে সেই সুন্দর ঘরটি তৈরি করা ছিল। সেই দুই ব্যক্তি আলীকে সেই ঘরের কাছে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে ফিরে চলে গেল। সেই ঘরের ভেতরে সেই সুন্দর নারী নিজের কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিল। তার রূপ অদ্ভুত ছিল, এমন মনে হচ্ছিল যেন জান্নাত থেকে নেমে কোনো হুর এসেছে। আলী আবার তার চোখের জাদুতে হারিয়ে যেতে লাগল। এরপর তাদের দুজনের প্রেম লীলা শুরু হয়ে গেল। পুরো রাত কেটে গেল। এবার আলী খুব সাবধান ছিল, কারণ আলী জানত যে সেই সুযোগ আর দ্বিতীয়বার পাবে না। যেমনই আলী নিজের জায়গা থেকে উঠল, আর তার উঠতেই সেই সুন্দর নারীর চোখও খুলে গেল। এটা দেখে যে সেই জিন্নি এখনও জেগে আছে, আলী একটি হাই তুলল আর ঘরের দরজা থেকে বাইরে বেরিয়ে বাইরের পুকুরের জলে নিজের পা ডুবিয়ে বসে পড়ল। আলীকে এমন করতে দেখে হয়তো সে নিশ্চিন্ত হয়ে গেল আর পাশ ফিরে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আলী আবার উঠল আর ঘরে এলো, তো সে আবার চোখ খুলে দেখল আলী তার পাশে শুয়ে পড়ল। সে আবার আরামে ঘুমিয়ে গেল। তার দুপাট্টা পালঙ্কের পাশেই নিচে পড়েছিল। আলী হাত বাড়িয়ে সেই দুপাট্টা তুলে নিয়েছিল, কিন্তু এখন আলীর সমস্যাই ছিল যে সে নিজে কাপড় ছাড়া ছিল। সেই দুপাট্টা লুকোনোর মতো তার কাছে কোনো জায়গা ছিল না। তখনই আলী ঘরের বাইরে সেই প্রৌঢ় বয়সের ব্যক্তিকে দেখা গেল। সে নিজের হাতে রাখা গুলিটি আলীকে দেখাল। আলী এটি দেখে অবাক হয়ে গেল আর ভাবতে লাগল, আরে, এটা তো সেই গুলি যা আমি ওখানে পাথরের নিচে লুকিয়েছিলাম। আলীর মাথায় একটি ঝটকা লাগলো আর সে ভাবতে লাগল, এই গুলি এই ব্যক্তির কাছে কিভাবে এলো? কিন্তু আলীর কাছে এখন এই বিষয়ে বেশি ভাবার সময় ছিল না। সুযোগ তার কাছেই ছিল। আলী এক ঝটকায় মাটি থেকে দুপাট্টা তুলল আর সেই ব্যক্তির দিকে দৌড় দিল। আলী এখনও ঘর থেকে বাইরে বেরোতে পারেনি যে সেই সুন্দরী নারীর গর্জন কেঁপে উঠল, দাঁড়া, না হলে তোকে ওখানেই ভস্য করে দেব। সেই প্রৌঢ় ব্যক্তিও ঝট করে সেই গুলি আলীর দিকে ছুড়ে দিল। আলী গুলিটি হাওয়ায় ধরে নিল আর সোজা নিজের মুখে পুরে নিল।
সুন্দরী নারী বিশ্বাস করতে পারল না যে তার নিজের লোকই তাকে ধোঁকা দিয়ে দিয়েছে। তার চোখ থেকে আগুনের শিখা বেরোল, আর সেই প্রৌঢ় লোকটি ওখানেই জ্বলে ছাই হয়ে গেল। কিন্তু ততক্ষণ গুলি নিজের কাজ করে ফেলেছিল, আর আলী সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। গায়েব হওয়ার পর আলী সোজা ধ্বংসস্তূপে হুসেন বাবার সামনে উপস্থিত হল। হুসেন বাবা নিজের পুজোয় মগ্ন ছিলেন। বাবার সামনে একটি হোমকুণ্ড জ্বলছিল, আর তার সামনে কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস রাখা ছিল যা দিয়ে তিনি হোম করছিলেন। সেখানে চারদিকে সুগন্ধ ছড়িয়েছিল, আর তার সামনে দুটি আসন পাতা ছিল, যার মধ্যে একটি আসনে মোষের চামড়া ছিল, তো অন্য আসনে গাধার চামড়া পাতা ছিল। বাবা আলীকে মোষের চামড়ায় বসার ইশারা করলেন। আলী তাকে দুপাট্টা দেখালো আর তাকে বলল যে এখন সে কাপড় ছাড়া আছে। তো হুসেন বাবা তাকে সেই দুপাট্টা নিজের কোমরে জড়িয়ে বসতে বললেন। বাবার কথা মতো আলী সেই দুপাট্টা লুঙ্গির মতো নিজের কোমরে জড়িয়ে নিল আর আসনে বসে পড়ল। বাবার মন্ত্রজপ চালু ছিল। মাঝে মধ্যে তিনি পাশে রাখা সামগ্রী আগুনে দিচ্ছিলেন। কিছুক্ষণ নিজের কাজ করার পর বাবা মন্ত্রজপ থামিয়ে দিলেন আর আলীর দিকে তাকিয়ে হাসলেন। বাবা আলীকে বলতে লাগলেন, আলী, তোর তো ভাগ্য খুলে গেল। এখন তুই চুপচাপ নিজের বাড়ি যা, এই দ্বিতীয় ধুতিটি পরে নে। কিন্তু মনে রাখিস, এই দুপাট্টা কারো হাতে লাগতে দিবি না। একটি কথা আরও মনে রাখিস, এই দুপাট্টা ধোয়ার ভুল কখনো করিস না। যদি এই দুপাট্টা থেকে তার আর তোর গন্ধ মুছে যায়, তবে সে মুক্ত হয়ে যাবে। একে কোথাও লুকিয়ে রাখিস। ওই জিন্নি তোকে যে কোনোভাবে আর যতই বায়না দেখাক না কেন, কিন্তু তুমি ভুল করেও তাকে এই দুপাট্টার বিষয়ে বলো না। যেদিন তুই তাকে বলে দিলি বা এই কাপড় তুই তাকে দিয়ে দিলি, তবে সে ফিরে নিজের লোকে চলে যাবে। আলীর মনে তো খুশির লাড্ডু ফুটছিল, কারণ গ্রামবাসীদের চোখে আলী এক সামান্য রাখাল ছিল, কিন্তু এখন গ্রামের সবচেয়ে সুন্দর নারী আলীর স্ত্রী হতে চলেছিল। সেই সুন্দরীর টক্কর দেওয়ার মতো কোনো নারী তার গ্রামে ছিল না। হুসেন বাবার স্ত্রীও সেই সুন্দরীর তুলনায় কমই মনে হতো। এই সব ভেবে ভেবে আলী গর্বে ফুলে উঠছিল। কিন্তু আলী বুঝতে পারছিল না যে সেই সুন্দরী আমার কাছে কিভাবে আসবে। বাবা আলীর মনের কথা বুঝে নিলেন। তিনি তাকে বললেন, আলী, তুই চিন্তা করিস না, বাড়ি পৌঁছা, সে নিজের থেকেই তোকে খুঁজতে খুঁজতে তোর বাড়ি চলে আসবে। হুসেন বাবার কথা শুনে আলীর বিশ্বাস তো হল না, কিন্তু এখন পর্যন্ত তার সাথে যা হচ্ছিল তাও তো বিশ্বাস করার মতো ছিল না। আলী ফিরে বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। ধুতি পড়ার পর সে দুপাট্টাটি কোষে নিজের কবজিতে বেঁধে নিল আর নিজের বাড়ির দিকে যাওয়ার জন্য বাবার দিকে তাকালো। বাবা আলীকে নিজের কাছে ডাকলেন। যখন আলী তার কাছে পৌঁছাল, তো তিনি নিজের জাদুকরি লাঠি আলীর পিঠে দুইবার ছোঁয়ালেন আর আলীর মাথায় নিজের হাত রেখে আশীর্বাদ দিলেন। সেই লাঠি আলীর সামনে হাওয়ায় চলতে লাগল। আলী লাঠির পিছে পিছে চলল। সেই লাঠি ধীর গতিতে হাওয়ায় আগে বাড়ছিল আর আলী তার পিছে পিছে যাচ্ছিল। সিঁড়ি দিয়ে নিচে নেমে আলী প্রাসাদের বাইরে এলো। আলী বাইরে বেরোতেই সেই লাঠিও আবার ত্যাখানায় হুসেন বাবার কাছে চলে গেল। কিছুক্ষণ আলী সেখানে দাঁড়িয়ে থাকল, তারপর ফিরে নিজের গ্রামের দিকে চলতে লাগল। প্রায় অর্ধেক পথ পার হতেই আলী তার নিজের বন্ধু রহিমকে তেঁতুল গাছে বসে থাকতে দেখল। সে ডাক দিল, আলী, তুই কোথায় চলে গিয়েছিলি? এতটা শুনতেই আলীর ধরে প্রাণ এলো, আর সে ভাবতে লাগল যে এখন সে এক সাধারণ মানুষ হয়ে গেছে আর অন্য লোক তাকে দেখতে পাচ্ছে। গাছ থেকে নেমে রহিম আলীর কাছে এলো। সে প্রথমে তো আলীকে জড়িয়ে ধরল, আর তারপর আলীকে জিজ্ঞাসা করল, আলী, তুই এতদিন কোথায় গায়েব ছিলি? আলী এখন তাকে কি বলতো? সে একটি গল্প বানালো যে সে অন্য গ্রামে গিয়েছিল, সেখানে সময় লেগে গেল তাই আসতে পারেনি। সে নিজের গ্রামবাসীদেরও এই গল্প শোনাল। এভাবে গ্রামবাসীদের সাথে দেখা করতে করতে আলী নিজের বাড়ি পৌঁছে গেল। এখন আলী বাড়ি গিয়ে নিজের খাটিয়ায় শুয়ে ঘুমিয়ে পড়ল। সে মনে মনে ভাবতে লাগল যে শোয়ার যে মজা নিজের খাটিয়ায় আছে তা পৃথিবীর অন্য কোনো জিনিসে নেই। আলী নিজের খাটিয়ায় না জানি কতক্ষণ ঘুমাল। দুপাট্টা এখনও তার হাতে বাঁধা ছিল। খাবারের সুগন্ধ তার ঘুমে ব্যাঘাত ঘটাল। খাবারের সুগন্ধ আসতেই আলীর ঘুম ভেঙে গেল। আলী উঠে ঝুপড়ির ভেতরে গেল, তো সে দেখল যে সুগন্ধ ওখান থেকেই আসছিল। সেখানে সেই জিন্নি সুন্দর সুন্দর রুটি বানিয়ে একটি থালায় রাখছিল। সেই সুন্দর নারীকে সেখানে দেখে আলীর খুশির ঠিকানা রইল না। সেই সুন্দরীও আলীকে দেখে হাসল। এরপর সে বড় প্রেম করে আলীকে ভোজন করাল। রাত হল, নিজেদের মধ্যে কথা হল, আর এভাবেই কথায় কথায় সারা রাত কেটে গেল। পরের দিন সকালে হুসেন বাবা আর তার স্ত্রী গ্রামের সব মানুষের সামনে আলী আর সেই জিন্নির নিকাহ করিয়ে দিলেন। বাবার স্ত্রী সব গ্রামবাসীদের সুন্দরীকে নিজের খুড়তুতো বোন জানালেন, আর কোনো এক অদ্ভুত গ্রামের নামও বললেন। মোট কথা, সেই সময়ের হিসাবে গ্রামবাসীরা তাকে মেনে নিল। এখন আলী আর সেই সুন্দর নারী স্বামী স্ত্রী হয়ে গেল। এরপর এই বছরগুলোতে হুসেন বাবা আলীকে নিজের আয়ুর্বেদ আর তন্ত্রবিদ্যা শিখিয়ে দিলেন, যার কারণে এখন গ্রামের মানুষ নিজেদের সমস্যার সমাধানের জন্য আলীর কাছেও আসতে লাগল। আলী তাদের সাহায্য করার পুরো চেষ্টা নিশ্চয়ই করত। এভাবেই ধীরে ধীরে সময় কাটতে থাকল।
স্বামী হিসাবে আলী ভরপুর সুখ পেল। রাত হওয়ার পর যখন সারা গ্রাম ঘুমিয়ে পড়ত, তো আলীর সেই ছোট কুঁড়েঘর একটি চমৎকার রাজপ্রাসাদ হয়ে যেত। আর তারপর সুন্দরী আর সে দুই স্বামী স্ত্রী মজা করে থাকত। এর মধ্যে জিন্নি অনেকবার আলাদা আলাদা উপায়ে আলীর কাছে নিজের দুপাট্টা ফেরত চাওয়ার চেষ্টা করল। সে অনেকবার খুব বায়নাও করল, কিন্তু আলী তাকে দুপাট্টা ফেরত দিল না। দুপাট্টা না পাওয়ায় সে আলীর উপর রাগ নিশ্চয়ই হতো, কিন্তু পরে সে নিজেই মেনে যেত। ধীরে ধীরে সে দুপাট্টার কথা বলা ছেড়ে দিল, আর কথা পুরনো হয়ে গেল। প্রায় 5 বছর কেটে গিয়েছিল। সুন্দরী নিজের প্রথম সন্তানের জন্ম দিল। সে সেই ছেলের নাম রহিম রাখল। দ্বিতীয় বছর তার আরও একটি ছেলে হল, যার নাম সিদ্দিক রাখা হল। সিদ্দিকের 6 মাস বয়সে একদিন হুসেন বাবা আলীকে নিজের কুঁড়ে ঘরে ডাকলেন। বাবা নিজের স্ত্রীকে গ্রামে কিছু সামান আনার জন্য পাঠিয়ে দিলেন। একান্তে বাবা আলীকে জানালেন যে 1 সপ্তাহ পর তিনি গ্রাম ছেড়ে চলে যেতে চলেছেন। বাবার এই কথা শুনে আলী খুব দুঃখী হয়ে গেল। হুসেন বাবার থাকায় তার অনাথ হওয়ার অনুভূতি হতো না। যাই হোক, 1 সপ্তাহ পর বাবা নিজের গ্রাম ছেড়ে চলে গেলেন। যাওয়ার আগে হুসেন বাবা গ্রামের সরপঞ্চকে বললেন যে তার সব জিনিস এখন আলীর হবে। পরের দিন সরপঞ্চ আলীকে গ্রামের মানুষের সামনে ডেকে এই সব কথা জানিয়ে দিলেন। এভাবে ধীরে ধীরে সময় কাটতে থাকল। হুসেন বাবার কাছে গ্রামে যেটুকু জমি ছিল আর 1 জোড়া গরু বলদ ছিল, তাও এখন আলী পেয়ে গিয়েছিল। আলী এখন রাখাল থেকে এক চাষি হয়ে গিয়েছিল। পুরো গ্রামের ফসলের চেয়ে ভালো ফসল আলীর খেতে হতো। কেন হতো, এখন এর রহস্য তো কেবল আলীই জানত। ধীরে ধীরে আলীও গ্রামের গণ্যমান্য লোকেদের মধ্যে গণ্য হতে লাগল। গ্রামে সম্মান বাড়ার কারণে এখন মানুষ তাকে আলীর বদলে আলী হুসেন বলে ডাকতে শুরু করেছিল। এই সব সেই সুন্দর নারীটি তার জীবনে আসার কারণে হয়েছিল। সুন্দরী না কেবল গ্রামের মহিলাদের সাথে ভালো সম্পর্ক বজায় রেখেছিল, বরং গ্রামের বয়স্করাও তার ব্যবহারে অত্যন্ত খুশি ছিল। তার ব্যবহার সবার জন্য খুব ভালো ছিল। গ্রামের সবাই আলীকে খুব ভাগ্যবান মনে করত। কেবল আলীই জানত যে এর রহস্য কী। এভাবেই সময় কাটতে থাকল। তাদের শিশুরাও এখন বড় হয়ে গিয়েছিল। বড় হওয়ায় ছেলেদের জন্য মেয়ে দেখার কাজ শুরু হয়ে গেল। পাশেরই একটি গ্রামের এক পরিবারের 2 বোনের সাথে সম্বন্ধ ঠিক হল। আলীর ছেলেদের নিকাহ খুব ধুমধাম করে সম্পন্ন হল। 2 ছেলের নিকাহ হওয়ার পর 2 বউকে নিয়ে আলী নিজের গ্রামে ফিরে এলো। তাদের ফিরে আসার পর বাড়ির মহিলাদের নাচ গানের অনুষ্ঠান চলছিল, কিন্তু আলীর স্ত্রী সুন্দরী গ্রামের মহিলাদের সাথে নাচ গানে অংশ নিচ্ছিল না। সব মহিলারা সুন্দরীকেও নাচার জন্য বলল, কিন্তু সময়ের গুরুত্ব বুঝে সে একটি শর্ত রাখল। সে তাদের বলল যে আলী তার পছন্দের দুপাট্টা কোথাও লুকিয়ে রেখেছে। সে তার পছন্দের দুপাট্টা ফিরে পেলেই তাদের সাথে নাচার কথা বলল। সুন্দরীর কথা শুনে পাশের বাড়ির ভাবি গিয়ে আলীকে বলল, আলী, ওর দুপাট্টা ওকে ফেরত দিয়ে দাও, ও বলছে সেই দুপাট্টা ছাড়াও নাচবে না। আলী মানা করল আর কথা এড়ানোর খুব চেষ্টা করল, কিন্তু গ্রামের মহিলারা নিজেদের কথায় অনড় থাকল। সব মহিলারা আলীকে বলতে লাগল যে আলী, ও নিজের দুপাট্টা ছাড়া নাচতে চাইছে না, তো ওর দুপাট্টা ওকে ফেরত দিয়ে দাও। এখন আলীও ভাবল, এত বছর কেটে গেছে, এখন সব কিছু তো হয়ে গেছে, সন্তানও হয়েছে, 2 ছেলের নিকাহও হয়ে গেছে, আর এখন এই পরিবার আর সন্তানদের ছেড়ে কোথায় যাবে। এই ভেবে আলী তার দুপাট্টা বের করল আর নিয়ে গিয়ে সুন্দরীকে দিয়ে দিল। নিজের দুপাট্টা ফিরে পেতেই সুন্দরী খুব খুশি হয়ে গেল। এরপর সে ঘরে গিয়ে নিজের সাজগোজ করল আর বাইরে এসে গ্রামের মহিলাদের সাথে মিলে নাচতে শুরু করে দিল। সে তালের সাথে তাল মিলিয়ে নাচতে লাগল। গ্রামের বাকি মহিলারাও তার সাথে নাচতে থাকল। কিন্তু সুন্দরীর গতি আর তার নাচ 2ই এমন ছিল যে তারা বেশিক্ষণ সুন্দরীর সাথে তাল দিতে পারল না। প্রায় ঘণ্টাখানেক পরেই সব মহিলারা ক্লান্ত হয়ে গেল। কিন্তু সুন্দরী একইভাবে নাচতে থাকল। সুন্দরীর নাচের গতি বাড়তেই থাকল। হঠাৎ সবার সামনে চক্কর কাটতে কাটতে নাচতে নাচতে সুন্দরী সেখান থেকে গায়েব হয়ে গেল। তারপর সে আর কাউকে দেখা যায়নি। আলী সত্য জানত, তার সুন্দরীর যাওয়ার খুব দুঃখ ছিল। সে জানত যে সুন্দরী এখন আর কখনোই ফিরে আসবে না। তার যাওয়ার পর আলীর স্বাস্থ্যেরও অবনতি হতে লাগল। বছরের মধ্যেই আলীও জান্নাতে সিন্ধাল। আলীর 2 ছেলে আর বউরা সেই গ্রামেই থাকছিল। তাদের সব সন্তান আর পরিবার এক সাধারণ পরিবারের মতোই ছিল। তাদের সন্তানদের মধ্যে কোনো বিশেষ জিনিস দেখা যেত না। তারা সবাই সাধারণ মানুষের মতোই ব্যবহার করত। তাদের মধ্যে কোনো বিশেষ জাদুকরী শক্তিও ছিল না। হ্যাঁ, কিন্তু ধনদৌলত পরিবারের সাথে বজায় ছিল। গ্রামের মানুষ তাদের পরিবারকে জিন্নির পরিবার বলতে শুরু করেছিল, কারণ গ্রামের সব মানুষ সুন্দরীর যাওয়ার পর এটা বলতে শুরু করেছিল যে সে তো কোনো জিন্নি ছিল, যে নাচতে নাচতে গায়েব হয়ে গেল। এখন এক নতুন নাম আলীর পরিবারের সাথে জুড়ে গিয়েছিল। এই নাম ছিল জিন্নির পরিবার। আশা করি আপনাদের আমাদের এই কাহিনী পছন্দ হয়েছে। আপনাদের এই কাহিনী কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আপনাদের এই কাহিনী পছন্দ হয়ে থাকলে ভিডিওটি লাইক করুন,
সালাম ভয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।